হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ক্রস ভ্যালিডেশন। ওকে, তো মেশিন লার্নিংয়ে ক্রস ভ্যালিডেশন টার্মটা কিভাবে কাজ করে এবং এর ইম্পর্টেন্সটা কি এবং আমরা কেন ইউজ করব, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। এবং আমি কি কি ধরনের ক্রস ভ্যালিডেশন আছে এগুলো নিয়ে কথা বলবো। ফাইনালি আমি যেটা করব, আমি প্রত্যেকটা ক্রস ভ্যালিডেশনের জন্য আমি থিওরি আলোচনা করব এবং আমি কোডিং করে দেখাবো যে প্রত্যেকটা ক্রস ভ্যালিডেশন কোনটা কিভাবে কাজ করে। ওকে, তো তাহলে আমি এক্সপেক্ট করব যে এই সিরিজটা যদি শেষ হয় এবং আপনারা যদি খুব ভালোভাবে মন দিয়ে কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনাদের অ্যাটলিস্ট ক্রস ভ্যালিডেশনে আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, তো তাহলে চলুন কন্টিনিউ করা যাক। তো সবার প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ ক্রস ভ্যালিডেশন। ওকে, তো ক্রস ভ্যালিডেশন কি, এটা নিয়ে যদি আমি খুব সহজ ভাষায় বলতে চাই, তাহলে ক্রস ভ্যালিডেশন হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড যেটা ইউজ করে আমরা খুব সহজেই একটা মডেলকে ইভ্যালুয়েট করতে পারি। ঠিক আছে, তো তাহলে মডেল ইভ্যালুয়েট মানে কি, এটা নিয়ে যদি আমি ডিটেলস কথাবার্তা বলতে চাই, তাহলে আমাকে নেক্সট স্লাইডে যেতে হবে। ওকে, তো এটা হচ্ছে মডেল ইভ্যালুয়েশনের একটা বেসিক সিনারিও। ঠিক আছে, তো আমরা যে কোনো কাজই করি না কেন, আমাদের সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ডাটা সেট। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি আমাদের হাতে একটা ডাটা সেট আছে। তো একটা ডাটা সেট থেকে মডেল আমরা পারফর্ম করা পর্যন্ত, মানে একটা মডেল ইউজ করা পর্যন্ত, এর মাঝখানে কিন্তু অনেকগুলো কাজ আছে। যেমন ধরেন আমাদের ফিচার ইঞ্জিনিয়ারিংয়ের অনেক টেকনিক আমরা ইউজ করতে পারি। লাইক আমাদের যদি কোনো মিচিং ভ্যালু থাকে, সেই মিচিং ভ্যালুগুলো আমরা ফিল আপ করতে পারি। দেন আমাদের ডাটা সেটের মধ্যে যদি ক্যাটাগরিক্যাল ফিচার থাকে, সেক্ষেত্রে আমরা সেটা হ্যান্ডেল করতে পারি। আমরা এখানে অনেকগুলো টেকনিক দেখছি। আমরা লেভেল এনকোডার দেখছি, দেন আমরা ওয়ান হট এনকোডার দেখছি। দেন আমরা যেটা করতে পারি, আমাদের যদি নিউমেরিক্যাল ভ্যালু থাকে, সেক্ষেত্রে আমরা নর্মালাইজেশন করতে পারি। তো এগুলো সবই হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিংয়ের টেকনিক। ঠিক আছে, তো এখন আমার কথা হইতেছে, আমরা একটা ডাটা সেট থেকে মডেল পর্যন্ত আমরা তো অনেকগুলো কাজ করতে পারি। ঠিক আছে, তো তারপরে আমরা যখন একটা মডেল পারফর্ম করব, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দুইভাবে করতে পারি। একটা, আমাদের যদি আমাদের যদি ডাটা সেটের মধ্যে অনেক কম ডাটা থাকে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা সম্পূর্ণ ডাটা দিয়ে মডেলটাকে ট্রেন করাতে পারি। দেন আমরা যেটা করতে পারি, সম্পূর্ণ ডাটা দিয়ে মডেলটাকে টেস্ট করাতে পারি। টেস্ট করে আমরা মডেলটাকে ইভালুয়েট করতে পারি, করে দেখতে পারি যে আমাদের মডেলটা কীভাবে কাজ করতেছে। তো এইটা মোটেও গুড প্র্যাকটিস না যে আপনি ডাটা সেটের মধ্যে যতগুলো ডাটা আছে সবগুলো ডাটা দিবেন, তারপর সেই ডাটাগুলো দিয়েই আবার টেস্ট করাবেন, টেস্ট করে আপনি অ্যাকিউরেসি মেজার করবেন। তো এইটা গুড প্র্যাকটিস না। তাহলে গুড প্র্যাকটিসটা কি? গুড প্র্যাকটিসটা হইতেছে আমার ডাটা সেটটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। একটা হইতেছে ট্রেনিং ডাটা, আর একটা হচ্ছে টেস্ট ডাটা। তো আমি অলরেডি এগুলো নিয়ে অনেকবার কথাবার্তা বলছি যে আমরা ট্রেনিং সেটের মধ্যে 80% ডাটা রাখতে পারি, দেন টেস্টের মধ্যে 20%, অথবা আমরা যেটা করতে পারি, আমরা 75% ডাটা রাখতে পারি ট্রেনিংয়ের মধ্যে, দেন টেস্টের মধ্যে আমরা রাখতে পারি 25%। দেন স্ট্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে আমরা ট্রেনিংয়ের মধ্যে 70% ডাটা রাখবো, আর 30% ডাটা দিয়ে আমরা মডেলটাকে টেস্ট করাবো। টেস্ট করে আমরা দেখবো যে আমাদের মডেলটা কীরকম পারফর্ম করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো ডাটা সেটের উপর ডিপেন্ড করবে আসলে আপনি কত পার্সেন্ট ডাটা টেস্টের জন্য ইউজ করতেছেন। হোয়াট এভার, আমরা মেইন কথায় আসি। সেটা হচ্ছে আমরা যখন ট্রেন টেস্ট স্প্লিট করি, আপনাদের হয়তো মনে আছে আমরা কি করতাম, আমরা স্কেলার্ন ডট মডেল সিলেকশন ইম্পোর্ট ট্রেন টেস্ট স্প্লিট, তারপর আমরা যেটা করতাম এক্স ট্রেন এক্স টেস্ট ওয়াই ট্রেন ওয়াই টেস্টের মাধ্যমে আমরা ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনের মধ্যে আমরা যেটা করতাম এক্স কমা ওয়াই, দেন আমরা টেস্ট সাইজটা বলে দিতাম এবং আমরা র্যান্ডম স্টেটের একটা ভ্যালু দিতাম। সেটা হইতে পারে র্যান্ডম স্টেটের মধ্যে 1 দিতাম, অথবা আমরা দিতাম 10 দিতে পারতাম আমরা, অথবা 42 দিতাম অনেক সময়, দেন 100 দিতে পারতাম, আমরা যে কোনো সংখ্যা দিতে পারতাম। তো র্যান্ডম স্টেট দেওয়ার মানে হচ্ছে র্যান্ডমলি ট্রেনিংয়ের জন্য এবং টেস্টের জন্য ডাটা সিলেক্ট করবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে র্যান্ডম স্টেটের কাজ। কথা হচ্ছে আপনি যখন একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন, করার পর আপনি যখন এটা ডিপ্লয়মেন্ট করতে যাবেন, তখন আপনি
আপনি যখন এই প্রজেক্টটা জমা দিবেন বা আপনি কারো কাছে যদি ডিল করে যদি আপনি একটা প্রজেক্ট নেন, তারপর ফাইনালি যদি সেই প্রজেক্ট আপনি সাবমিট করেন, তো সেই ক্ষেত্রে আপনি তাকে কি বলবেন, আপনার অ্যাকিউরেসি কত? কারণ প্রতিবার আপনি যখন টেস্ট করাইতেছেন, প্রতিবার কিন্তু আপনার র্যান্ডম স্টেটের ভ্যালু অনুযায়ী আপনার কিন্তু অ্যাকিউরেসি চেঞ্জ হচ্ছে, কারণ আপনার প্রতিবার ট্রেনিংয়ের ডাটা আলাদা হইতেছে, দেন টেস্টের মধ্যে আলাদা ডাটা যাইতেছে। তো যেহেতু প্রতি ক্ষেত্রে ট্রেনিং এবং টেস্টের ডাটা চেঞ্জ হচ্ছে, সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু অ্যাকিউরেসি ভ্যারি করতেছে। আপনি হয়তো দেখলেন আপনার অ্যাকিউরেসি 97%, বাট আপনি যখন লোককে দেখাবেন আপনার অ্যাকিউরেসি কত, তখন আপনি রান করে দেখবেন যে আপনার অ্যাকিউরেসি কমে গেছে অথবা আপনার অ্যাকিউরেসি বেড়ে গেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে প্রতি ক্ষেত্রে আপনার প্রতিবার আপনি যখন ট্রেন টেস্ট স্পিডে ভাগ করবেন, আপনার ট্রেনিংয়ের মধ্যে আলাদা ডাটা যাবে এবং টেস্টের মধ্যে আলাদা ডাটা আসবে, ঠিক আছে? তো এইটা কিন্তু একটা সমস্যা। এই সমস্যাটা সমাধান করার জন্যই আমাদের আসছে ক্রস ভ্যালিডেশন। তো ক্রস ভ্যালিডেশনে আমরা মেইনলি কী করি এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তাহলে চলেন দেখি আসলে ক্রস ভ্যালিডেশন কিভাবে কাজ করে। তো আমি অলরেডি কিন্তু বলছি যে ক্রস ভ্যালিডেশন হইতেছে একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড, যেটা ইউজ করে আমরা করতে পারি একটা মডেলকে খুব সুন্দরভাবে ইভ্যালুয়েট করতে পারি, ঠিক আছে? তো এখন আপনি যদি এই সিনারিওর দিকে তাকান, সেক্ষেত্রে দেখতে পারবেন সব সিম্পল। একটা ডাটা সেট আছে, ভালো কথা। ডাটা সেটটাকে আমরা 2 ভাগে ভাগ করলাম, কারণ 2 ভাগে আমাকে ভাগ করতেই হবে, ট্রেনিং ডাটা এবং টেস্ট ডাটা আলাদা করতে হবে, ওকে? তো টেস্ট ডাটার মধ্যে আমাদের কোনো সমস্যা নাই, বাট ট্রেনিং ডাটা থেকে আমাদের যেটা করতে হবে, দেখেন তারপরে স্টেপে আসছে রিটেইনড মডেল, ঠিক আছে? তো এই যে রিট্রেইনড মডেল এবং এইদিকে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্যারামিটার, ক্রস ভ্যালিডেশন, বেস্ট প্যারামিটার্স, তো এগুলোর মানেটা কি এটা আমাদের বুঝতে হবে। তো ক্রস ভ্যালিডেশনে মেইনলি কি করা হয় এটা আমাদের বুঝতে হবে। এখানে নর্মালি আমাদের ডাটা সেটকে আমাদের ইচ্ছে মতো ফল্টে ভাগ করা হয়, ঠিক আছে? যেমন আমি যদি ধরি এই ডাটা সেটের কথা চিন্তা করি, তো এখানে ধরেন আমার 500 স্যাম্পল আছে, ঠিক আছে? তো 500 জন মানুষের বা 500 যাই থাক, মানে 500টা স্যাম্পল আছে। তো যখন আমি ক্রস ভ্যালিডেশন করব, আমি যদি কে ফল্ট ক্রস ভ্যালিডেশনের কথা চিন্তা করি, আমি জাস্ট কে ফল্ট ক্রস ভ্যালিডেশন দিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনার এর ভ্যালু হচ্ছে 5, তার মানে আপনি 5টা ফল্ট করতে চান, ঠিক আছে? তো আপনার ডাটা সেটের মধ্যে আপনার স্যাম্পল আছে 500টা। তাহলে এখানে যেটা করবে, কে এর ভ্যালু হচ্ছে 5, সো এখানে 500 ভাগ 5 ইকুয়াল 100। তো এই যে আমরা 100 পাইলাম, এই 100 কি? এই 100 হচ্ছে এক একটা ফল্টের মধ্যে এই 100 করে আইটেম থাকবে, ঠিক আছে? মানে প্রত্যেকটা ফল্ডের মধ্যে 100 করে আইটেম থাকবে। তো এখন আপনি দেখেন, আমি যেহেতু আমার ডাটা সেটটাকে 5টা ফল্ডে ভাগ করছি, সো আপনার নাম্বার 1 ফল্ডের মধ্যে 100 পার্সেন্টের ডাটা আছে, দেন নাম্বার 2তে 100% ডাটা আছে। তো এভাবে আমাদের 500টা ডাটা 5টা ফল্ডে বিভক্ত। ক্রস ভ্যালিডেশনে তাহলে কি হয়? এখানে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে এই যে আপনি 5টা ফল্ট আছে, দ্যাট মিনস আমাদের ইটারেশন হবে এখানে 5টা, ঠিক আছে? তো আমি যদি ফার্স্ট ইটারেশনের কথা চিন্তা করি, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এই যে 1 নম্বর ফল্ট আছে, 1 নম্বর ফল্টের মধ্যে কিন্তু 100টা আইটেম আছে, ঠিক আছে? তো এই 100 আইটেম মানে 1 নম্বর ফল্ট রাখবে টেস্টের জন্য, এবং বাকি যে ইয়াগুলো আছে মানে যে 2, 3, 4, 5 এই যে ফল্টগুলো আছে এইটা রাখবে আমাদের ট্রেনিংয়ের জন্য, ঠিক আছে? তো এই ডাটাগুলো দিয়ে ট্রেনিং করানোর পর আমার 1 নম্বর ফল্টের মধ্যে যে ডাটাগুলো আছে এটা দিয়ে টেস্ট করাবে। তো এটাগুলো 1 নম্বর ইটারেশন। তারপর হবে 2 নম্বর ইটারেশন। তো 2 নম্বর ইটারেশনে কি হবে? 2 নম্বর ইটারেশনের মধ্যে শুধুমাত্র 2 নম্বর ফল্টের মধ্যে যে 100 ডাটা আছে, 100 ইনস্ট্যান্স আছে, শুধু এই 2 নম্বর ফল্টের 100 এই ডাটাগুলোকে রাখবে টেস্টের জন্য, এবং এই যে 1 এবং 3, 4, 5 এই যে 4টা ফল্ট আছে এই 4টা ফল্টের ডাটাগুলো দিয়ে, তো এভাবে কন্টিনিউয়াসলি 3-এর জন্য শুধুমাত্র 3 নম্বর ফল্টের জন্য শুধু 3-এর মধ্যে যে ডাটাগুলো থাকে এটা দিয়ে টেস্ট করাবে, আর বাকি সবগুলো ট্রেনিং। দেন সিমিলারলি 4, 5 প্রত্যেকটা এভাবেই হবে, ঠিক আছে? তো এইভাবে তো গেল। তো এখানে আমাদের তাহলে সুবিধাটা কি? এখানে সুবিধাটা হইতেছে আপনার ডাটা সেটের মধ্যে যতগুলো ডাটাই থাকুক না কেন, প্রত্যেকটা ডাটাই দিয়ে কিন্তু আপনি টেস্ট করাইতেছেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেটা আপনার সুবিধা সেটা হচ্ছে আপনি দেখতে পারতেছেন
কারণ প্রত্যেকটা যেহেতু আমার ডাটা চেঞ্জ হচ্ছে, সো প্রতি ক্ষেত্রে আমাদের অ্যাকিউরেসি কিন্তু আলাদা আসবে। তো যেহেতু অ্যাকিউরেসি আলাদা আসবে, সো আপনি কিন্তু বলতে পারতেছেন যে আপনার সর্বনিম্ন অ্যাকিউরেসি কত আসছে, দেন সর্বোচ্চ অ্যাকিউরেসি কত আসছে, দেন আপনি ফাইনালি যদি তাকে একটা বলতে চান যে আপনার অ্যাকিউরেসি কত, সেক্ষেত্রে আপনি জাস্ট এই যে 5টা ফল্ট আছে, 5টা ইটারেশনের মধ্যে জাস্ট মিন বের করবেন। তো অ্যাকিউরেসিগুলোর মিন বের করলে তো একটা পার্টিকুলার অ্যাকিউরেসি আমরা পাবো, তাই না? ওইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যাকিউরেসি। তো ক্রস ভ্যালিডেশন আসলে টার্মটা এভাবেই কাজ করে। আই হোপ আপনারা বুঝেছেন। তবুও যদি আপনাদের কনফিউশন থাকে, কোনো সমস্যা নেই, আমি নেক্সটে সবগুলো ডিসক্রাইব করব, তখন আপনারা বুঝতে পারবেন। তো এখন আমরা আসি টাইপস, আসলে কি কি ধরনের ক্রস ভ্যালিডেশন আছে। তো আমরা যদি নর্মাল ডাটা সেটের কথা চিন্তা করি, যেমন আমরা এর আগে অনেকগুলো প্রজেক্ট করছি, যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ প্রেডিকশন, তারপর আমরা এই টাইপের আরও অনেক ধরনের ইউরোপের ডাটা নিয়ে কাজ করছি। তো এই ধরনের ডাটা সেটের ক্ষেত্রে আমরা সবসময় যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে কে ফল্ট ক্রস ভ্যালিডেশন। এটা অনেক পপুলার একটা ভ্যালিডেশন, ক্রস ভ্যালিডেশন একটা প্রসেস। তো আমরা সব থেকে বেশি নর্মালি কে ফল্ট ক্রস ভ্যালিডেশন ইউজ করে থাকি। এবং তারপরে যদি সেক্ষেত্রে যদি আপনার ডাটাগুলো ব্যালেন্স না থাকে, সেক্ষেত্রে আমরা রিপিটেড র্যান্ডম সাবস্যাম্পলিং মেথড ইউজ করতে পারি। তো আমরা এগুলো সব দেখব, ঠিক আছে? তো এগুলো নিয়ে যেহেতু আমি প্রত্যেকটা নিয়েই কথা বলবো, সো আমরা এখানে দুই ধরনের ক্রস ভ্যালিডেশন দেখতেছি। একটা হচ্ছে একটা নর্মাল ডাটা সেটের ক্ষেত্রে এক ধরনের, আরেকটা হচ্ছে আপনার যদি টাইম সিরিজ রিলেটেড প্রবলেম হয়, মানে টাইম সিরিজ ফোরকাস্টিং, লাইক স্টক মার্কেট প্রাইস প্রেডিকশন, তারপর আপনার ওয়েদার প্রেডিকশন, ঠিক আছে? তো ওয়েদার প্রেডিকশনের ক্ষেত্রে কি হয়, আপনার নর্মালি এটা কি ইয়ার অনুযায়ী যদি আপনি চিন্তা করেন যে সাপোজ 2001 সালে কি হয়েছে, তারপর 2002 সালে কি হয়েছে, 2003 সালে কি হয়েছে, 2004 সালে, এভাবে প্রত্যেকটা ডাটা দিয়ে আপনি যদি ট্রেনিং করান আপনার মডেলটাকে, তারপর আপনি প্রেডিক্ট করতে বলেন যে 2005 সালে কি হবে, এই প্রবলেমগুলো কিন্তু অনেকটা টাইম সিরিজ রিলেটেড, ঠিক আছে? তো টাইম সিরিজ ফোরকাস্টিং রিলেটেড যে প্রবলেমগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা ক্রস ভ্যালিডেশন ইউজ করব, টাইম সিরিজ স্প্লিট ক্রস ভ্যালিডেশন এবং ব্লকড ক্রস ভ্যালিডেশন। তো এই দুইটা হচ্ছে টাইম সিরিজ রিলেটেড। আর নর্মালের ক্ষেত্রে আমরা ইউজ করব কে ফল্ট ক্রস ভ্যালিডেশন, সব থেকে পপুলার। তারপর আছে লিভ পি আউট ক্রস ভ্যালিডেশন, এটা LPOCV নামেও পরিচিত। দেন লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন, তো এর নাম লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন কেন, এটা আমরা যখন LOCV পড়বো তখন আমরা এটা নিয়ে ডিটেলস কথাবার্তা বলবো। দেন আছে রিপিটেড র্যান্ডম সাবস্যাম্পলিং মেথড, এটা অনেক পপুলার একটা মেথড। দেন আছে হোল্ড আউট মেথড। তো এগুলো প্রত্যেকটা নিয়ে আমি যেহেতু পার্টিকুলার ভিডিও তৈরি করব, সো আপনারা সিরিজটাকে কন্টিনিউ করেন। আই হোপ আপনারা ক্রস ভ্যালিডেশন সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাবেন, এবং আমি বিশ্বাস করি আপনাদের ক্রস ভ্যালিডেশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো গাইজ, আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আপনার কমিউনিটিতে শেয়ার করবেন। আপনার ইউনিভার্সিটি যদি গ্রুপ থাকে সেক্ষেত্রে আপনি শেয়ার করতে পারেন, আপনার ফ্রেন্ডদের মেসেঞ্জার গ্রুপ থাকলে সেক্ষেত্রে শেয়ার করতে পারেন। আসলে এই ডাটা সায়েন্স এই সেক্টরটা বাংলাদেশে এখনও পর্যন্ত অতটা গ্রোয়িং সেক্টর হয়ে উঠে নাই, বাট মোস্ট প্রবাবলি খুব তাড়াতাড়ি অনেক ডেভেলপ করবে এই মার্কেটটা, ঠিক আছে? তো যেহেতু এই মার্কেটটা বাংলাদেশেও আগাইতেছে আর বিদেশে তো খুবই ভালো এই মার্কেটটা, সো আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন সেক্ষেত্রে আপনার ডাটা সায়েন্সের সেক্টরটা খুবই ভালো, খুবই গ্রোয়িং একটা সেক্টর, এবং আপনি এই সেক্টরের যে কাজগুলো সেই কাজগুলো অনেক ভ্যালুয়েবল এবং জব স্যালারি অনেক হাই। সো আপনারা আপনার ফ্রেন্ডদেরকে ইন্সপায়ার করতে পারেন, দেন আপনার আশেপাশের ছোটো ভাই বা বড় ভাইদের আপনি ইন্সপায়ার করতে পারেন এই সেক্টরে আসার জন্য, কাজ করার জন্য। তো তাহলে যেটা হবে, হয়তো সে নিজে নিজে কিছু এক্সপ্লোর করবে, সেই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করবে, হয়তো সেগুলো আপনি জানেন না, দেন আপনি কিছু হয়তো জানেন সে জানে না। তো যখন আপনারা শেয়ার করবেন আপনাদের নলেজগুলো, তখন দেখবেন আপনারা অটোমেটিক্যালি অনেক নতুন নতুন জিনিস জানতেছেন, ঠিক আছে? সো নলেজ শেয়ার করলে নলেজ কখনো কমে না, নলেজ শেয়ার করলে নলেজ বাড়ে, আপনার অপরচুনিটি বাড়ে, ঠিক আছে? সো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে, আপনার যদি মনে হয় যে এই ভিডিও দেখে কেউ কিছু শিখতে পারবে, মেশিন লার্নিং শিখতে পারবে, ডিপ লার্নিং শিখতে পারবে, তাহলে অবশ্যই আপনারা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যদি মনে হয় যে না, আমার ভিডিওগুলো দেখে কিছু শিখবে না, তাহলে প্লিজ আপনাদের শেয়ার করার দরকার নেই, ইভেন আপনারও ভিডিও দেখার দরকার নেই। আর কোনো প্রবলেম ফিল করলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে আমি কে ফল্ট ক্রস ভ্যালিডেশন এবং লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন নিয়ে কথাবার্তা বলবো। হয়তো আমার স্লাইড রেডি করা আছে, খুব তাড়াতাড়ি ভিডিও পাবেন। ওকে, সো সি ইউ নেক্সট ওয়ান। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।